আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে কবুতর কি ধরনের পরিবেশে থাকতে পছন্দ করে। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে খাঁচা পরিষ্কার রাখতে হবে, খাঁচায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, ট্রে নিয়মিত পরিষ্কার করতে হবে, ওদেরকে পরিষ্কার খাবার এবং পানি দিতে হবে। এই বিষয়গুলো স্বাভাবিক, এই বিষয়টা আমরা সবাই জানি। তো যে বিষয়টা আমরা সবাই হয়তো জানি না, সে বিষয়টি হচ্ছে কবুতর কিন্তু মানুষ যে তাপমাত্রায় কমফোর্টেবল ফিল করে তার থেকে উষ্ণ পরিবেশে থাকতে পছন্দ করে। ফর এক্সাম্পল, এই যে আপনি কবুতর জোড়াকে দেখছেন, আমার রাজগোল্লার বাচ্চা জোড়া, ওদের বয়স 1 মাসের মতো হবে। তো ওদেরকে আমি বেডরুমে রেখেছি। তো বেডরুমে যেহেতু সিলিং ফ্যান সবসময় চলতে থাকে, এই কারণে আমি ওপরে একটা শেড দিয়ে দিয়েছি, কার্ডবোর্ড দিয়ে দিয়েছি, যাতে বাতাসটা সরাসরি ওদের গায়ে না লাগে। সরাসরি ওদের গায়ে লাগলে যেটা হয়, ওদের ঠান্ডা লেগে যায়। আমি কিছুদিন আগে আবিষ্কার করলাম যে ওদের গুরুতরভাবে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে প্রচন্ড পরিমাণে রস বের হচ্ছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, মুখ পানিতে ভর্তি, এইরকম একটা অবস্থা, শ্বাস একেবারেই নিতে পারছে না। তো পরে ওদেরকে আমি টোফেন খাওয়ালাম। তো আলহামদুলিল্লাহ 3 দিন টোফেন খাওয়ানোর পর ওরা এখন মোটামুটি ঠান্ডা থেকে মুক্ত হয়ে গিয়েছে বলা চলে। তো আপনারা যারা বেডরুমে কবুতর রাখেন, সেখানে তো সবসময় সিলিং ফ্যান চলবে, অথবা যে রুমেই রাখেন না কেন, সিলিং ফ্যান সবসময় চালানো যাবে না, বা সবসময় চালালেও বাতাসটা যেন ডিরেক্টলি ওদের গায়ে না লাগে। এখন দেখতে পাচ্ছেন আপনি আমার গিরিবাজের বাচ্চা, এখানেও আমি একই বিষয়টা দেখলাম। এটা হচ্ছে আমার গেস্ট রুম। এই গেস্ট রুমে আমি সারাদিন ফ্যান চালিয়ে রেখেছিলাম এক্সপেরিমেন্ট করার জন্য, যে আসলে কবুতরদের কোনো সমস্যা হয় কিনা। তো দেখলাম বাচ্চাগুলো কিন্তু কাঁপছে। দেখুন, ওরা মৃদু কাঁপছে এবং মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। তো তার মানে হচ্ছে ওদেরও ঠান্ডার একটা ভাব এসেছে। তো এই ক্ষেত্রে আমি যেটা আরো পরিষ্কার বুঝতে পারলাম, যে এখানেও একই সমস্যা, সিলিং ফ্যানের বাতাসে আসলে ওদের প্রবলেম হয়। তো দেখেন, আমি কিন্তু আমার রুমে এক্সজস্ট ফ্যান আছে, এক্সজস্ট ফ্যানটা চালিয়ে রেখেছি এবং সিলিং ফ্যানটা বন্ধ রেখেছি। এটার কারণ হচ্ছে, এক্সজস্ট ফ্যান যদি চালু থাকে তাহলে ঘরের যে দূষিত বাতাস আছে, কার্বন ডাই অক্সাইড বা অ্যামোনিয়া গ্যাস মিশ্রিত যে বাতাস, সেই বাতাসটা কিন্তু বাহিরে চলে যাচ্ছে, এবং রুমের ভেতরে সবসময় ফ্রেশ বাতাস আসছে, এবং রুমের ভেতরে যে গরমটা আছে সেই গরমটাও কিন্তু চলে যাচ্ছে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কবুতর কিরকম পরিবেশে থাকতে পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখেন, কবুতর কিন্তু আসলে মানুষের মতো। মানুষের বাচ্চা যেমন যতক্ষণ পর্যন্ত চিৎকার করে কান্না না করে খাবার খেতে চায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মা বুঝতে পারে না যে সে ক্ষুধার্ত, তার খাবার দরকার, এবং মা তাকে দুধ খাওয়ায়। তো কবুতরের ক্ষেত্রেও কিন্তু তাই। ওরা বাচ্চাদের কাছে যখন আসে, তখন বাচ্চারাই কিন্তু একেবারে ওদের মুখের কাছ থেকে খাবার খেতে চায়। ওরা চিচি শব্দ করে এবং ওদের মুখটা ওদের বাচ্চার মায়ের ঠোঁটের কাছে বারবার ধরে এবং খাবার খেতে চায়। তখন যদি মার পেটে খাবার থাকে, তখন মা তাকে খাওয়ায়। আর এই কারণেই থরের ভেতরে সবসময় খাবার দিয়ে রাখতে হয়, যাতে যখন ইচ্ছা মা তখন খেতে পারে, এবং বাচ্চা যখন খাবার চায় তখন যেন সে খাওয়াতে পারে।